এই সেই ভিডিও যে ভিডিওটা বানানোর জন্য আমি গোটা 1.5 বছর অপেক্ষা করেছি আর তোমরা সকলে দেখার জন্য। হ্যালো নমস্কার সকলকে, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো পাপার 1.5 বছরের জার্নি। পাপাকে আমাদের বাড়িতে আনা হয়েছিল 2024 সালের নভেম্বর মাসের 1 তারিখ, আমার মায়ের জন্মদিনের দিন। কিন্তু সেদিনকার আমরা ওকে একেবারেই রাখতে চাইনি। আর এখন ওকে কোথাও দিয়ে দেওয়ার কথা আমাদের মাথায়ও আসে না। প্রথম যখন ওকে আনা হয়েছিল তখন ও একদম আধমরা অবস্থায় ছিল। তোমরা হয়তো দেখে বুঝতেই পারলে প্রথমে ক্লিপগুলোতে ও ছিল ভীষণ দুর্বল, অসুস্থ, একদম অযত্নে বড় হওয়া একটা বাচ্চা। আর ওকে একটু কম দাম দিয়ে আনা হয়েছিল। ও ছিল পার্সিয়ান প্রজাতি, সেটা আমরা জানতাম, কিন্তু ও যে এত সুন্দর হবে পরে সেটা আমরা জানতাম না। তোমরা আমার ব্লগে ওকে বহুবার দেখেছো, বহু ভিডিওতে, সেটা আমি জানি। কিন্তু আজ তোমাদের ওর কাহিনীটা আমি শেয়ার করব। প্রথম যখন ওকে আনা হয়েছিল তখন আমরা একেবারেই রাখতে চাইনি, কিন্তু আমাদের যে ডক্টর ওকে এনে দিয়েছিল সে বলেছিল ও একটু বয়সকালে দেখতে এমনিই ভালো হবে। ধীরে ধীরে ও খাওয়া দাওয়া পেত, ওর প্রত্যেক মাসে মাসে ট্রিটমেন্ট হতো, মাসে মাসে ওর ভ্যাকসিনেশন হতো, মাসে মাসে অনেক অনেক ওষুধ মানে আনা হতো ওর জন্য, অনেক দামি দামি ওষুধ ও খেত। তারপরে আস্তে আস্তে ওর সমস্ত কিছু কেনা হলো, বডি স্প্রে কেনা হলো, লোমের ওষুধ, অনেক ওষুধ খেত বাচ্চাটা। তারপরে ধীরে ধীরে যত্নে, ভালোবাসায়, সব থেকে বড় কি জানো তো, একটা পশু পাখিরও মানুষের মতন টান বোঝে, ভালোবাসা বোঝে, যেটা আমি সবসময় বিশ্বাস করি। আর আমি সবার প্রথমে একটু ভয় পেতাম, কারণ আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকাল বিড়াল আছে, সবার সাথে ও কি করে অ্যাডজাস্ট করবে সে বিষয়ে আমার একটু সন্দেহ ছিল। কিন্তু অনেক ছোট থেকেই আমি ওকে সব রকম খাবার দাবার খাওয়াতাম, শিখিয়েছি গো। ও সবকিছু খায় জানো তো। আমি শুনেছি পার্সিয়ান বিড়াল এটা খায় না, ওটা খায় না, কিন্তু ও সবকিছু খায়। বিস্কুট, কেক, মাছ, দুধ, ডিম, ও সব খায়। আর সেই অভ্যেসটা করিয়েছি আমি নিজেই। কিন্তু সব সময় তো সেই খাবারগুলো দেওয়া যায় না, সেই জন্য ও ডেলি 50 টাকার মাংস সিদ্ধ, মাংস স্টু যেটা বলেন, শুধুমাত্র নুন হলুদ দিয়ে, আর ওর যে ক্যাট ফুড আছে শুধু সেটাই খায়। আর 1 বছরের ওর ট্রান্সফরমেশনটা দেখলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে, আমরাও অবাক হয়ে, জানো তো, খুব। এখনো অনেক ভালো আছে, সুস্থ আছে, আগামী দিনেও যেন থাকে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর এইভাবে ভালোবাসা দিও। কেউ নজর দিও না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ওর আর আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক আর ইনস্টাটাকে ফলো করে নিও। আজকের মতন এইটুকুই, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।